আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি একতলা বাড়ির ডিজাইন করেছি। এই একতলা বাড়ির ডিজাইনটি করেছি সুমন ভাইয়ের জন্য। এই বাড়িটিতে 4টি রুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, 3টি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে। 4টি রুম বা বেডরুমের মধ্যে 2টি হচ্ছে মাস্টার বেডরুম এবং 2টি হচ্ছে কমন রুম বা কমন বেডরুম। এই বাড়িটি যদি বর্তমান সময় নির্মাণ করেন বা তৈরি করতে চান তাহলে কেমন টাকা খরচ হবে সে সম্পর্কে ভিডিওতে ধারণা দিব। আপনারা 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন। এছাড়াও 3Dতে আরো ডিটেল দেখাবো, ছাদ ছড়িয়ে ভিতরে ডিজাইনটি দেখাবো, জায়গার মাপ থেকে শুরু করে রুমের মাপ দেখাবো এবং প্রত্যেকটি স্পেসের মাপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাকে এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। ডিজাইনটি পর্যায়ক্রমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বা ফ্রন্ট সাইডের ডিজাইন। বাড়িটির ফ্রন্ট সাইডে হচ্ছে 2টি বারান্দা রয়েছে। এই বারান্দা দুটি হচ্ছে 2টি বেডরুমের সাথে রয়েছে এবং সামনে সুন্দর একটি পোর্চ রয়েছে। এবং আমরা চেষ্টা করেছি বাড়িটিকে সুন্দর একটি কালার কম্বিনেশন করার জন্য। সামনে পোর্চের নিচে এখানে কিছু অংশ আমরা টাইলস দিয়েছি, রাস্টিক টাইলস, এবং এই যে পোর্চ রয়েছে পোর্চের এখানে হচ্ছে একটি গেট রয়েছে বা ডোর রয়েছে বাড়িতে প্রবেশের জন্য। এছাড়াও হচ্ছে বাড়িটির বাঁ পাশে এখানে আরেকটি ডোর রয়েছে। এই ডোরটি দিয়ে বাড়িতে প্রবেশ করা যাবে, তবে এই ডোরটি হচ্ছে কিচেন রুমের ভিতর দিয়ে ছাদ ছড়ালে দেখতে পারবেন। বলেছিলাম যে বাড়িতে 4টি বেডরুম রয়েছে, তবে কোনো ড্রয়িং রুম নেই। কারো যদি ড্রয়িং রুমের প্রয়োজন হয় সেক্ষেত্রে একটি রুমকে ড্রয়িং রুম করা যেতে পারে বা করা যাবে, সেক্ষেত্রে 3টি বেডরুম থাকবে। ভিতরের ডিজাইনটিও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই পোর্চের এখানে যে মেইন ডোরটি রয়েছে, মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আমরা এখানে পেয়ে যাবো একটি লবি এবং বাড়িটির দুই পাশে হচ্ছে 2টি বেডরুম রয়েছে। এই 2টি বেডরুমের সাথেই 2টি বারান্দা রয়েছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। বাড়িটির মাঝে হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসের মধ্যেই সিঁড়ি রয়েছে। বাড়িটির মাঝের অংশে ডাইনিং রুমের সাথে এখানে হচ্ছে কিচেন রয়েছে। কিচেনের পাশে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কমন টয়লেট। এই কিচেনের ভেতরে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন, এই যে এই ডোরটি। এই ডোরটি দেওয়া হয়েছে বাইরে থেকে যদি কেউ ইমার্জেন্সি ভিতরে আসতে চায় বা বের হতে চায় সেক্ষেত্রে এই ডোরটি ব্যবহার করা যাবে কিচেনের ভিতর দিয়ে। এই যে এই ডোরটি দেওয়া হয়েছে। পেছন দিকে 2টি বেডরুম রয়েছে। এই 2টি বেডরুমই হচ্ছে মাস্টার বেডরুম। এখানে 2টি টয়লেট দেখতে পাচ্ছেন। এই 2টি টয়লেট হচ্ছে 2টি বেডরুমের সাথে অ্যাটাচ এবং এই 2টি বেডরুমের প্রবেশের ডোর কিন্তু পাশাপাশি। একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন। অ্যাটাচ টয়লেট এবং এই পাশের যে বেডরুমটি রয়েছে, এই দেখেন এই টয়লেট ডোর হচ্ছে এই পাশে। ডিজাইনটিকে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি আপনাদের ভালোভাবে যেন বুঝতে পারেন, আপনাদের জন্য বুঝতে কোনো সমস্যা না হয়, ক্লিয়ার ধারণা পান, এর জন্য একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান। এই বাড়িটি তৈরি করতে জমি এই সামনের পোর্চ থেকে ঠিক পেছন পর্যন্ত লম্বা বা দৈর্ঘ্যে লাগবে হচ্ছে 45 ফিট এবং চওড়া বা প্রস্থে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মানে সিঁড়ি বাদে এই পর্যন্ত লাগবে হচ্ছে 34 ফিট 2 ইঞ্চি। মোট জমি লাগবে হচ্ছে 1540 বর্গ ফুট বা স্কয়ার ফুট, প্রায় শতাংশ বা ডেসিমেলে 3.5% থেকে একটু বেশি। আর কাঠায় হচ্ছে প্রায় 2.5 কাঠা জায়গা বা জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে গেলে। রুমের মাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যে পোর্চটি পাবো, এই পোর্চটি লম্বায় রয়েছে 8 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 7 ফিট। মেইন ডোর দিয়ে প্রবেশ করার পরই যে আমরা লবিটি পাবো, এই লবিটি লম্বায় রয়েছে 10 ফিট 5 ইঞ্চি, চওড়ায় রয়েছে 6 ফিট। বাঁ পাশে যে বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বায় রয়েছে 13 ফিট 3 ইঞ্চি, চওড়ায় রয়েছে 12 ফিট। এই বেডরুমের সাথে যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটি লম্বায় রয়েছে 10 ফিট, চওড়ায় রয়েছে 3 ফিট। ডান পাশের যে বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বা রয়েছে 13 ফিট 3 ইঞ্চি, চওড়ায় রয়েছে 12 ফিট। এই বেডরুমের সাথে যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটিও লম্বা রয়েছে 10 ফিট, চওড়া রয়েছে 3 ফিট। বাড়িটির মাঝে হচ্ছে সিঁড়ি রুম এবং ডাইনিং রুম একসাথে। এই রুমটি লম্বা রয়েছে 23 ফিট 11 ইঞ্চি বা 24 ফিট ধরতে পারেন লম্বায় এবং চওড়ায় রয়েছে 12 ফিট 3 ইঞ্চি। এর সাথে যে কিচেন রুমটি রয়েছে, কিচেন রুমটি লম্বায় রয়েছে 9 ফিট,
চওড়া রয়েছে 7 ফিট 10 ইঞ্চি। এর সাথে যে কমন টয়লেটটি রয়েছে, কমন টয়লেটটি লম্বা রয়েছে 9 ফিট এবং চওড়া রয়েছে 4 ফিট। পেছন দিকে যে দুটি বেডরুম রয়েছে, এর মধ্যে ডান পাশে যে 3 নাম্বার বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বা রয়েছে 12 ফিট, চওড়া রয়েছে 12 ফিট। এই বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, টয়লেটটি লম্বায় রয়েছে 7 ফিট 6 ইঞ্চি, চওড়ায় রয়েছে 4 ফিট। বাম পাশে যে 4 নাম্বার মাস্টার বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট, চওড়ায় রয়েছে 12 ফিট। এই বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, টয়লেটটি লম্বায় রয়েছে 7 ফিট 6 ইঞ্চি, চওড়ায় রয়েছে 4 ফিট 2 ইঞ্চি। এই বাড়ির ডিজাইনটিতে প্রত্যেকটি রুমকেই স্ট্যান্ডার্ড সাইজ থেকে একটু বড় রাখা হয়েছে, কারণ যদি জায়গা এবং বাজেট কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু রুমগুলোকে আর একটু ছোট করে অল্প বাজেটের মধ্যে বাড়িটি নির্মাণ করা যাবে। বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে একটি সঠিক হিসাব বা সঠিক তথ্য দিয়ে দিই, যে আসলে এই বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান বা এই ধরনের বাড়ি যদি নির্মাণ করার পরিকল্পনা থাকে, তাহলে সেক্ষেত্রে কত টাকা হাতে নিয়ে কাজটি আপনি ধরতে পারেন। অ্যাকুরেট একটি হিসাব দিয়ে দিচ্ছি। এই বাড়িটির ডিজাইনে যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবে যদি একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে চান, বর্তমান সময়ে 35 থেকে 36 লক্ষ টাকার মতো খরচ হবে। এই বাজেটের মধ্যে হচ্ছে বাড়িটির ফ্লোরের টাইলস, এই যে ওয়ালের টাইলস, ভিতরে বাইরের কালার, সকল মিস্ত্রি বা লেবারের মজুরি অন্তর্ভুক্ত রয়েছে। এই ছিল হচ্ছে ডিজাইনটির বিস্তারিত সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।